কথায় আছে না, কাজ নাই তো খইবাজ। তাই আমি জবটা থেকে এখন বিরাম থাকার পরেও আর মডেল হয়ে মডেলিংটাকে কিছুদিনের জন্য বন্ধ রাখার পরেও ওই যে বললাম কাজ নাই তো খইবাজ, তো আমি খইবাজতে চলে এসেছি, না সরি মানে আমি ইকো পার্কে চলে এসেছি। দেখো আমি ইকো পার্কে সেই যে শুধু গোল গোল হয়ে ঘুরছি, আসলে সব জায়গাতেই প্রতিযোগিতা আছে, তাই ফটোটা ওইখানে কে তুলবে সেই নিয়ে আমি দৌড়াদৌড়ি করছিলাম। আর তারপরে ঢুকলাম পিরামিডের ভিতর, আর পিরামিডের ভিতর ঢুকে মমিকে এমন ভাবে শুয়ে থাকতে দেখলাম মনে হলো খুব জ্বর হয়েছে। আর তার থেকে বড় কথা, পিরামিডের ভিতরে ঢুকে দেখলাম মমির চোখের মধ্যে কে যেন পানির ফিক ফেলে দিয়ে চলে গেছে। ছি ছি। আর রইলো এদিক থেকে আমার ক্যাত মারা, যেখানে যাবো সেখানে তো ক্যাত মারবই আর বাওয়াল তো করবই। তাই আমাকে সবাই বলে তুই কি ভাই চেঞ্জ হবি না? আরে ভাই আমি প্রথম থেকে এরকম, চেঞ্জ হওয়ার ব্যাপারটা আসছেই না। দেখো ভাই পরিষ্কার কথা, জীবনে চলতে গেলে ভাই ওই একরকম একঘেয়েমি অফিস যাও ঘুমাও খাও, এইটা আমার ঠিক ভালো লাগে না। তাই আমি সিঙ্গুর ঘরে ঢুকে গিয়েছি। অনেক খোঁজাখুঁজির পরে এই যে ইনি দেখছি নিচে বসে আছে। তারপরে চলে গেলাম একটু জলের পাশে, যেখানে একটু নকল ঝর্ণা হচ্ছিল। তারপরে মনে হলো খেতে তো হবে, পেট না ভরলে ভাই ঘুরবো কি করে আর ক্যাত মারবো কি করে। তারপরে আমি খেয়ে টেয়ে আবার একটু এনার্জিটাকে ফুল ফিল আপ করে নিয়ে আবার ঘুরতে বেরিয়ে গেলাম। দেখলাম কত লোকের মুন্ডু দাঁড় করানো আছে, মানে এই নিয়ে ইকো পার্কে আমি 4-5 বার আসলাম। তারপরে তো দেখলাম এখানে রেড ভেলভেট আছে, যেটা আমার খুবই পছন্দের খাবার। ঠিক আছে, তো রেড ভেলভেটটাকে নিয়ে একটু পিস ফিস করে নিয়ে তারপরে পুরো ব্যাপারটাকে খেয়ে নিলাম, মানে রেড ভেলভেটটাকে খেয়ে নিলাম আর কি। তো এইবার বাড়ি যাবো, বেরানোর সময় দেখলাম রেন ফরেস্ট, তো লাইফ পোস্টারের মতন ওই লম্বা লম্বা ওগুলো থেকে দেখছি বেশ বৃষ্টির মতন হচ্ছে, বৃষ্টির আমেজ নিয়ে অল্প অল্প ভিজে গিয়েছি। তো এইবারের মতন বাড়ি যাই, পরের ব্লগে দেখা হবে, টাটা, ভালো দেখো।